সময় আপনারা জানেন এই ইসলামী আন্দোলনের তারা আমাদের শাপলা চত্বরের ওই সময় আমাদেরকে সরকারের তুপের মুখে ফেলে আমাদের উপর নির্যাতন নিপীড়ন হইতেছে। ওই অবস্থায় যারা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে, বিবৃতি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে যোগাযোগ করে, ডিসিপি এসপির সাথে যোগাযোগ করে হেফাজত থেকে দূরে সরেছেন, তারা এবং তাদের আন্ডা বাচ্চা হেফাজতে আসতে পারবে। সামনে নির্বাচন হবে, নির্বাচন যদি করে তাইলে এখানে যেহেতু বৃহত্তর ময়মনসিংহে একটা মজবুত সংগঠন যেহেতু ইত্তেফাক, এই জায়গায় ইত্তেফাকের বাহিরে কেউ দাঁড়াইলে একটা বুড়ো পাবে না। ইসলামী আন্দোলন বাদ পড়বে কেন? ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতি আমাদের কোনো শত্রুতা নাই, কোনো দুশ্মনী নাই। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় রাজপথে বিভিন্ন সময় আমরা একসাথে আন্দোলন করে আসছি, করছি, সামনে হইতে করব। কিন্তু হেফাজতে ইসলামের আমি যে এখানে দাঁড়ায় ওপেন আপনাদের সামনে বললাম, জমিয়তুল উলামা ইসলাম, নিজাম ইসলাম পার্টি, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, এই দলগুলি হেফাজতে ইসলামের সূচনা লগ্ন থেকে, প্রতিষ্ঠা লগ্ন থেকে হেফাজতে ইসলামের সাথে অন্তর্ভুক্ত ছিলেন। ইসলামী আন্দোলন বা তখনকার শাসনতন্ত্র আন্দোলন ওইভাবে জড়িত নাই। দ্বিতীয় নম্বর আসেন, আপনারা যেহেতু জানতে চাচ্ছেন এই জন্য বলছি, আমি আগেই বলে নিছি যে তাদের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই, আপনারা জানেন নির্বাচিত হোক অনির্বাচিত হোক বাংলাদেশের একটা সরকার ছিল হাসিনার নেতৃত্বে, দিনের ভোট রাতে করে হোক ছিল, সেটা গঠনতান্ত্রিক ভাবে গেজেট অনুযায়ী। এই সরকারের মোকাবেলায় একটা রাষ্ট্রদ্রোহী সরকার কায়েম করেছিলেন ইমরান এর সরকার। ওই শাহবাগ থেকে বলতো আজকে পতাকা অর্ধনমিত থাকবে, সচিবালয়ে পতাকা পর্যন্ত অর্ধনমিত। শাহবাগ থেকে বলতো আজকে 1 ঘন্টার জন্য সবাই রাস্তায় নেমে আসবে, সচিবালয়ের সচিবরা রাস্তায়। ওই জায়গাতে এমন কোন অপকর্ম নাই যেটা করে নাই। বক্তৃতায় বলছে তোর আল্লাহরে নিয়ে ফাঁসি দিব, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটূক্তি, এই সবের জবাব কেউ দিতে পারছিল না। টু শব্দ করার মতো সাহস কারো নাই। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে আমরা শাপলা চত্বর কায়েম করে এমন কবর দিয়েছি ইমরানের সরকার আর লাকি আক্তারের কোনো খবর আজকে নাই, একদম গর্তের ভিতরে ঢুকে গেছে। ওই সময় আপনারা জানেন এই ইসলামী আন্দোলনের তারা আমাদের শাপলা চত্বরের লং মার্চের একদিন আগে শাপলা চত্বরে একটা কাউন্টার সমাবেশ করেছেন, এবং সেই সমাবেশে আল্লামা আহমদ শফি এবং হেফাজত নেতৃবৃন্দের নামে জামাতের সাথে সম্পর্ক, বিএনপির সাথে সম্পর্ক, জামাত ইসলামী টাকা দিচ্ছেন, বিএনপি টাকা দিচ্ছেন, এই সমস্ত কুৎসা রটনা করে একটা বই লেখে সেই জায়গায় বিতরণ করেছেন। এরপরে আমরা মিটিং এ ডাকছি, আমি ঢাকার সেক্রেটারি ছিলাম, মিটিং এ ডাকছি, আল্লামা নূর হোসেন কাসিম সাহেব সভাপতি ছিলেন। মিটিং এ ডাকার পরে তারা কেউ যায় নাই, 2 জন প্রতিনিধি গেছেন ওই শাপলা চত্বরের প্রায় 10-15 দিন আগে। যাইয়া 2 জন প্রতিনিধি প্রথম মিটিং শুরু হওয়া লগ্নেই দাঁড়ায় বলছেন আমাদেরকে আমাদের কেন্দ্রীয় প্রতিনিধি আপনাদের কাছে প্রতিনিধি হিসেবে পাঠাইছেন একটা কথা বলার জন্য। আগামী 3 তারিখ না 4 তারিখ তাদের সমাবেশ ছিল। ওই 4 তারিখের আগে আমরা অন্য কোনো দিকে মুভ করতে পারবো না, কিছুই করতে পারবো না। 4 তারিখের পরে আমরা সিদ্ধান্ত নেব হেফাজতের আপনারা যে সমাবেশ ডাকছেন সমাবেশ আমরা আসবো কিনা, কি করব, 4 তারিখের পরে সিদ্ধান্ত নেব। এই কথাটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য বলছেন, এ কথা জানায় তারা চলে গেছেন। 4 তারিখের তাদের সমাবেশের পরে যখন আমরা মিটিং ডাকছি তখন তাদের 2 জন আসছেন, উল্লেখযোগ্য 2 জন। আসার পরে যখন তাদেরকে বইয়ের কথা বলা হইল,
তখন বললো এই আল্লাহ বিল্লাহ তাল্লাহ, এই সমস্ত আমরা জানিও না, কে লেখছে, কোথার থেকে লেখছে। সাথে সাথে আমি দাঁড়াইছি, আমার সাথে একজন লোককে দাঁড়ানো করছি, যেই লোকটার মাধ্যমে তাদের অফিস থেকে 20 কপি বই আমি টাকা দিয়ে কিনে আনছি, এবং সেখানে কেনার সময় 20 কপি বই 20 টাকা করে একটা, 20 কপি বইয়ের দাম 400 টাকা। সেই 400 টাকা মধ্যে আমার এই লোকটা বলছেন যে 20 কপি একসাথে দিচ্ছি, কিছু কম নেন না। কলার এটা ইসলামী আন্দোলনের ফান্ডে জমা হবে, আপনি একটা ইসলামী আন্দোলনের কাজে লাগবে, 20 টাকা বেশি দিলে অসুবিধা কি। এই কথা যখন ওখানে দাঁড়ায় যখন বললাম, তখন তারা মাথা নিচের দিকে দিয়ে দিচ্ছেন। আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ খেলায়, জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ খেলায়। এখানে আজান, এখানে আজান, এই আজানটা 2 মিনিট পরে দিলে অসুবিধা আছে, আমরা একটু সবাই এখানে বসছি। তো এরপরে আল্লাহ মাহমুদ শফি, জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ আলাই, নসরুল কাসিম সাহেব রহমতুল্লাহ আলাই, তখনকার সময় মুফতি ওয়াক্কাস সাহেব সহ আরো যারা ছিলেন, আমরা সবাই মিলে আল্লাহ মাহমুদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইকে নিয়ে বসছি। বসার পরে হুজুর পরিষ্কার সিদ্ধান্ত দিচ্ছেন, ইসলামী আন্দোলন আমাদের সমাবেশে আসতে পারবে না এবং হেফাজতের মধ্যে তারা নাই। এই সিদ্ধান্ত এখনো ভাই আমরা কথা শুনি। হেফাজতুল ইসলাম বৃহত্তর ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির সিদ্ধান্তের পরে আমরা জাতির বৃহত্তর স্বার্থে সমস্ত ইসলামী ঘরানার সংগঠনগুলোকে নিয়ে ঐক্যবদ্ধভাবে নতুনভাবে দেশকে সাজাতে চাই। সুতরাং আমাদের অতীতের কথা টেনে আমরা এখানে বিভাজন করব না। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীলরা এখানে থাকলে অনুরোধ করব বিনয়ের সাথে, অনেক কথা অনেক পিছনে হয়, আমরা সামনে ঐক্যবদ্ধভাবে পথ চলবো, অতীতকে সব ভুলে যাবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আমি আপনাদেরকে, যেহেতু আমাদের মুরব্বীরা এখানে, হেফাজতুল ইসলামের তো মুরব্বীদের সিদ্ধান্ত যেটা সেটা চলবে, মুরব্বীদের সিদ্ধান্তের পর চলবে। হেফাজতুল ইসলামের কেন্দ্রীয় কমিটির যে সিদ্ধান্ত, আমরা হেফাজত সেভাবে চলবো এবং জাতির বৃহত্তর স্বার্থে রাজনৈতিকভাবে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে থাকবো। হ্যাঁ, আর হেফাজতের সিদ্ধান্ত হেফাজতের।